নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরগাঠি রেসিপি। আজকে আমি আপনাদেরকে একবারে গ্রামীণ পদ্ধতিতে এই রেসিপিটি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি করতেছি। এই রেসিপিটি একেবারেই সোজা, যে কেউ রান্না করতে পারবে। গ্রামে দেখতাম মায়েরা এইভাবে রান্না করতো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই রেসিপিটি রান্না করা হয়। প্রথমে একটা কড়াই গরম করে তেল দিয়ে দিব। এবারে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, ইলিশ মাছ অল্প ভাজলেই হয়ে যায়। মাছগুলোকে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক পাশে উল্টিয়ে দিব ভাজার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মায়েদের দেখতাম পুকুর থেকে তার একেবারেই তরতাজা মাছ উঠিয়ে এইভাবে কচুর গাঁটি দিয়ে রান্না করতো, খেতে একেবারেই অসাধারণ লাগতো। আমার ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এভাবে ফোড়নে দিয়ে দিব তেজপাতা, দুটো শুকনো মরিচ, দুটো কাঁচা মরিচ, এবারে দিয়ে দিব পাঁচফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু পাঁচফোড়নটা দিলে এই তরকারির স্বাদটা একটু ভালো হয়। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গাঁটি কচু। ভালোভাবে ভেজে দিব যেন ফোড়নটা ভালোভাবে কচুর গাঁটির গায়ে লেগে যায়। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ গরম মশলা নিয়ে নিয়েছি, এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ, এক চা চামচ মরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কচুর গাঁটিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি 1 কাপের মতো জল অ্যাড করব। অ্যাড করে জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবারে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 7 মিনিট পর। তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, এবারে কষিয়ে নিব। এবারে তেজপাতাটাকে আমি উঠিয়ে নিব, দিয়ে কচুর গাঁটিটাকে ভালো মতো কষিয়ে নিব। অল্প পরিমাণে জল দিয়ে দিব, জলটা একবারেই শুকিয়ে এসেছে, তাই আরেকটু জল এড করলাম। আমি এরকম করে মোট 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন কিছু 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 কচুর গাঁটি কিন্তু ভেঙে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি জল।
জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব আর অপেক্ষা করবো ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছ। এই রেসিপিটিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে তরকারিটা খেতে ভালো লাগে। মাছ দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে একবারে অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। 2 মিনিট আমার জাল করে নেওয়া হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।